করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো। আমরা আগের ক্লাসে করেছিলাম আমাদের দ্বিতীয় অধ্যায়ের কয়েকটি প্রাণীর জীবন চক্রের ব্যাঙ নিয়ে। আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। দেখো কি রয়েছে তোমাদের বিজ্ঞান পরিচয় বইটির 22 নম্বর পৃষ্ঠা বের করো, সেখানে দেখো রয়েছে প্রজাপতি। তাহলে চলো শুরু করি। আমাদের এই দেশে প্রায় 4000 রকমের প্রজাপতি দেখা গেছে। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। তাহলে আমাদের দেশে কত রকমের প্রজাপতি দেখা গেছে? প্রায় 4000 রকমের প্রজাপতি দেখা গেছে। এদের সকলেই দেখতে খুব সুন্দর। তোমরা দেখবে প্রজাপতি দেখতে কিন্তু খুব সুন্দর। এই যে 4000 রকমের প্রজাপতি আমাদের ভারতবর্ষে দেখা যায়, এদের প্রত্যেকটি দেখতে খুব সুন্দর। প্রজাপতি সাদা, কালো, হলুদ, নীল, গেরুয়া, গোলাপি বহু বিচিত্র বর্ণের ও আকৃতির হয়। প্রজাপতি তাহলে কি কি বর্ণের হয়? দেখো, সাদা রঙের, কালো রঙের, হলুদ রঙের, নীল রঙের, গেরুয়া, গোলাপি, এছাড়াও বহু বর্ণের হয়ে থাকে। আবার বিভিন্ন আকৃতিরও হয়ে থাকে। কিছু প্রজাপতি ছোট আকৃতির, আবার কিছু মাঝারি, আবার কিছু বড় আকৃতির প্রজাপতি আমরা দেখতে পাই। এরা ফুল থেকে ফুলে উড়ে বেড়ায় 2 জোড়া ডানা নিয়ে। প্রজাপতি তাহলে কয় জোড়া ডানা থাকে? 2 জোড়া ডানা। এই 2 জোড়া ডানা নিয়ে প্রজাপতিরা এক ফুল থেকে আরেক ফুলের মধু খেয়ে বেড়ায়। বসার ধরন থেকে আমরা মথের থেকে প্রজাপতিদের আলাদা করে চিহ্নিত করতে পারি। প্রজাপতির বসার ধরন অর্থাৎ কিভাবে তারা বসে এক একটা ফুলের উপর, সেই তার ভিত্তিতেই আমরা প্রজাপতিকে আলাদাভাবে চিহ্নিত করতে পারি। মথ পতঙ্গ। মথের ডানায় ছোট ছোট আঁশ বেশি থাকে। প্রজাপতি এবং মথ যে দুটি আলাদা জিনিস, সেটি আমরা কিভাবে আলাদা করতে পারি? তাদের বসার ভঙ্গি অনুযায়ী। মথ এক ধরনের কি পতঙ্গ। প্রজাপতি যেরকম পতঙ্গ, তেমনিও মথও এক ধরনের পতঙ্গ। মথের ডানায় কি থাকে? ছোট ছোট আঁশ বেশি থাকে। আবার প্রজাপতির ডানায় আঁশ থাকে খুবই কম। মথের ডানায় বেশি আঁশ থাকে এবং প্রজাপতির ডানায় আঁশ কম থাকে। এইভাবে আমরা মথ এবং প্রজাপতিকে আলাদা করতে পারি। প্রজাপতির রং হয় বেশি উজ্জ্বল। আর প্রজাপতি যখন ফুলের উপর বসে তখন তাদের ডানা 2 জোড়া পিঠের উপর সোজা হয়ে থাকে। এছাড়া আমরা প্রজাপতি এবং মথকে কিভাবে আলাদা করতে পারবো? দেখো, প্রজাপতি যখন ফুলের উপর বসে তখন তাদের ডানা যে রয়েছে 2 জোড়া ডানা, সেই 2 জোড়া ডানা পিঠের উপর সোজা হয়ে থাকে। তখন প্রজাপতির ডানার কারুকার্য দেখা যায়। মথ যখন কোথাও বসে তখন তার ডানা দুটি পিঠের উপর ছড়ানো থাকে। প্রজাপতির ডানা কিরকম হয়? যখন তারা বসে তখন তাদের ডানা দুটি পিঠের উপর সোজা হয়ে থাকে। আর মথ যখন কোনো কিছুর উপর বসে তখন মথের যে ডানা দুটি রয়েছে সেই ডানা দুটি ছড়িয়ে থাকে। তখন আমরা মথের রং ও ডানার নকশা দেখতে পাই। প্রায় সব পতঙ্গের মতোই প্রজাপতির দেহের অংশ 3টি। প্রজাপতির দেহের অংশ কয়টি? তাহলে 3টি। কি কি? মাথা, বুক ও পেট। প্রায় সকল পতঙ্গের মতোই এদের বুকের নিচে 3 জোড়া পা রয়েছে। এদের দেহের 3টি অংশ রয়েছে, মাথা, বুক ও পেট। এছাড়াও এদের বুকের নিচে 3 জোড়া পা রয়েছে। কয় জোড়া পা? 3 জোড়া। পাগুলি ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি হয়েছে, একটার সঙ্গে আরেকটা জোড়া থাকে। দেহের সন্ধিগুলি জোড়া থাকায় এরা হয়েছে সন্ধিবৎ প্রাণী। দেহের যে অংশগুলো রয়েছে প্রত্যেকটি অংশ একটির সঙ্গে আরেকটি জোড়া, তাই এই ধরনের প্রাণী বা প্রজাপতিকে আমরা সন্ধিবৎ প্রাণী বলি। বুকের উপরের দিকে 2 জোড়া ডানা আছে। আমরা আগেই জেনেছি প্রজাপতির 2 জোড়া ডানা। প্রজাপতির মাথায় 1 জোড়া সুর থাকে ও মুখে একটি চোষক যন্ত্র থাকে। প্রজাপতির মাথায় কি থাকে? 1 জোড়া সুর আর মুখে একটি চোষক যন্ত্র থাকে। ফুলের রস শোষণের জন্য এটি সরু নলের মতো আকার ধারণ করে। যখন প্রজাপতি ফুলের রস শোষণ করে তখন এই যে তাদের মুখে যে চোষক যন্ত্রটি রয়েছে সেটি একটি নলের মতো আকার ধারণ করে। অন্য সময় ওটি স্প্রিং এর মতো গুটিয়ে থাকে। যখন তারা খায় না বা ফুলের মধু গ্রহণ করে না তখন তাদের যে চোষক যন্ত্রটি থাকে সেটি স্প্রিং এর মতো অবস্থায় থাকে, গুটিয়ে থাকে। এটিকে বলা হয় চোষক যন্ত্র।
এবার আমরা প্রজাপতির জীবনচক্র সম্বন্ধে কিছুটা জানবার চেষ্টা করি। প্রথমেই জেনে রাখা ভালো যে প্রজাপতির জীবনচক্রে আমরা বেশ কয়েক পর্যায়ে লক্ষ্য করেছি। আমরা যেরকম ব্যাঙের মধ্যে তাদের জীবন প্রক্রিয়া বা জীবনচক্রের যে পর্যায় সেগুলো লক্ষ্য করেছি, তেমনি প্রজাপতিরও কিন্তু একটি জীবনচক্রের প্রক্রিয়া রয়েছে। কয়েকটি দশা পার হওয়ার পর ডিম থেকে একটি পূর্ণাঙ্গ প্রজাপতি পাওয়া যায়। প্রথমে কি প্রজাপতির ডিম পারে কোনো গাছের পাতার উপর, তারপর ধীরে ধীরে সেই ডিম থেকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রজাপতির সৃষ্টি হয়। এই দশাগুলি দেখে কিছুতেই বোঝার উপায় নেই বা থাকে না যে এর সঙ্গে সুন্দর প্রজাপতির বর্তমান চেহারার কিছুমাত্র মিল আছে। যখন প্রজাপতির ডিম থেকে পরবর্তী পর্যায়ে যে রূপটি সৃষ্টি হয় সেটি দেখে আমরা কখনোই বুঝতে পারবো না যে সেটি থেকে একটি সুন্দর প্রজাপতি সৃষ্টি হয়। এই পরিবর্তনকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রূপান্তর। এই যে প্রজাপতির ডিম থেকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে একটি সুন্দর প্রজাপতির সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটিকে বলা হয় বিজ্ঞানের ভাষায় রূপান্তর। স্ত্রী প্রজাপতিরা আমরা, শিমুল, সজনে, শিউলি, করবি, পাতিলেবু বা আরো অনেক রকমের গাছের পাতার নিচের দিকে ডিম পারে। তাহলে স্ত্রী প্রজাপতিরা কি কি গাছে ডিম পারে দেখো, আমরা গাছ, শিমুল গাছ, সজনে গাছ, শিউলি গাছ, করবি গাছ, পাতিলেবু এবং আরো নানান রকমের গাছের পাতার ঠিক নিচের দিকে। যদি আমরা এটিকে গাছের পাতা ধরি, সেই গাছের পাতার ঠিক নিচের দিকে দেখবে স্ত্রী প্রজাপতিরা ছোট ছোট ডিম পেড়ে রাখে। এই ডিমগুলি দেখতে ছোট ছোট সাদা দানার মতো। প্রজাপতির ডিম কিরকম দেখবে, ছোট ছোট সাদা দানার মতো। প্রায় 10 থেকে 12 দিন পরে ওই ডিম থেকে শুককীট বা লার্ভা বের হয়। এই যে প্রজাপতির ডিম পেড়ে রাখে গাছের পাতার নিচে, সেই ডিম থেকে প্রায় 10 থেকে 12 দিন পরে শুককীট বা লার্ভা বের হয়। এই যে তোমাদের বই দেখো, এই যে গাছের পাতায় দেখো ছোট ছোট বিন্দু রয়েছে, এগুলো কি? এগুলো প্রজাপতির ডিম। আর এই ডিম থেকে প্রায় 10 থেকে 12 দিন পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটি, এটি একটি শুককীট বা লার্ভা। এটি সৃষ্টি হয় 10 থেকে 12 দিন পর প্রজাপতির ডিম থেকে। শুককীটের দেহ সরু নলের মতো। এই যে তোমাদের বই ছবিটি রয়েছে দেখো, এটি হলো শুককীট বা লার্ভা। এটি কিরকম দেহ হয়? সরু নলের মতো। অনেকগুলি খণ্ড দিয়ে শুককীটের দেহ তৈরি হয়। এই যে শুককীটটি রয়েছে, দেহটি অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত, অর্থাৎ ছোট ছোট ভাগে বিভক্ত। এই খণ্ডগুলি শুঁয়ো এবং রোঁয়া দিয়ে আবৃত থাকে। এই শুঁয়োকীট বা শুঁয়োপোকাটির যে দেহটি রয়েছে এবং খণ্ডগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন শুঁয়ো এবং রোঁয়া দিয়ে আবৃত থাকে বা ঢাকা থাকে। এই অবস্থায় একে শুঁয়োপোকা বলা হয়ে থাকে। তাই এই শুককীট বা লার্ভাটিকে তখন বলা হয় শুঁয়োপোকা। শুঁয়োপোকার শরীর, মাথা, বুক এবং পেট, এই 3টি ভাগের খণ্ডগুলি একই রকম দেখতে। এই যে শুঁয়োপোকাটি রয়েছে প্রথম অবস্থায়, তার শরীর, মাথা এবং বুক এবং পেট, এই যে 3টি ভাগের খণ্ড সবগুলি একই রকম দেখতে হয়। শুঁয়োপোকার মাথায় মুখটি ভালো করে তৈরি হয়, যা শুঁয়োপোকাকে পাতা কেটে খেতে সাহায্য করে। শুঁয়োপোকা কি খায়? গাছের পাতা কেটে খায়। শুঁয়োপোকার মাথাতেই তার মুখটি তৈরি হয়, আর সেই মুখের সাহায্যে শুঁয়োপোকা গাছের পাতা কেটে খায়। এর বুকের অংশে 3 জোড়া মানে 6খানি পা থাকে। শুঁয়োপোকার কয় জোড়া পা থাকে? 3 জোড়া, অর্থাৎ 6টি পা থাকে। আর পেটের অংশটি প্রায় 9 থেকে 10টি খণ্ড দিয়ে তৈরি। শুঁয়োপোকার যে পেটের অংশটি রয়েছে দেখো, এটি প্রায় 9 থেকে 10টি খণ্ডে তৈরি। এই অংশে 5 জোড়া মানে 10খানা পায়ের মতো মাংসখণ্ড থাকে। এরা এই শুককীট অবস্থায় প্রচুর পরিমাণে গাছের পাতা খেয়ে থাকে আর সকল সময় ব্যস্ত থাকে চলাফেরা করা। এই যে শুককীট গুলো রয়েছে, এগুলো প্রচুর পরিমাণে গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। আর এরা সবসময় ব্যস্ত থাকে, চলাফেরা করে, সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে, যেরকম গাছের পাতা থেকে ডালে। এর কিছুদিনের মধ্যেই শুঁয়োপোকা খোলস ছেড়ে দেয়। প্রথমে ডিম থেকে লার্ভা বা শুঁয়োকীট সৃষ্টি হয়, তারপর এই শুঁয়োপোকা কিছুদিন পর আবার তাদের খোলস ছেড়ে দেয়।
এইভাবে শেষ খোলসটি ছাড়া হয়ে গেলে শুঁয়োপোকা খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দেয়। যখন শুঁয়োপোকার খোলস ছাড়া শেষ হয়ে যায় তখন তারা খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দেয়। এদের দেহে লালা গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে লালা বেরোয়। এদের দেহে অর্থাৎ শুঁয়োপোকার দেহে যে লালা গ্রন্থি রয়েছে সেই লালা গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে লালা রস বেরোয়। এই লালা শরীর থেকে বাইরে বেরিয়ে হাওয়ার সংস্পর্শে এসে কঠিন আকার ধারণ করে ধীরে ধীরে নিজের দেহের উপর একটি শক্ত ডিম্বাকৃতি ধূসর রঙের আবরণ বা গুটি তৈরি করে। এই যে শুঁয়োপোকাটি রয়েছে, যখন তারা তাদের খোলস ছেড়ে দেয় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তারপর তাদের শরীর থেকে এক ধরনের লালা রস বের হয়। আর এই লালা রসটি যখন বের হয়, বেরিয়ে এসে তাদের শরীরের উপর হাওয়ার সংস্পর্শে সেই লালা রসটি একটি শক্ত ডিম্বাকৃতি এবং ধূসর রঙের আবরণ বা গুটি তৈরি করে তাদের শরীরের উপরে। গুটির ভিতরে লার্ভা, পিউপা বা মুখ কীটে পরিণত হয়। গুটির ভিতরে কি হয়, এই লার্ভা গুলো যে থাকে, লার্ভা পিউপা বা মুখ কীটে পরিণত হয়ে যায়। এর জন্য সময় লাগে প্রায় 4 সপ্তাহের মতো। এই যে গুটিটি তৈরি হয় লালা রসের, সেই লালা রসের গুটিটিতে সেটি পিউপা বা মুখ কীটে পরিণত হতে কতদিন সময় লাগে? প্রায় 4 সপ্তাহের মতো। পিউপা অবস্থায় এরা গাছের পাতা বা ডালের সঙ্গে ঝুলে থাকে। যখন শুঁয়োপোকাগুলো পিউপা বা মুখ কীটে পরিণত হয় তখন তারা গাছের পাতা বা ডালের সঙ্গে ঝুলে থাকে। পিউপা কিছুই খায় না, একেবারে উপোস থাকে। এই শুঁয়োপোকা থেকে যখন পিউপা বা মুখ কীটে পরিণত হয় তখন তারা কিছুই খায় না, উপোস থাকে। শক্ত খোলার মধ্যে ঢাকা থেকে এদের পরিবর্তন হতে থাকে সম্পূর্ণভাবে। এই যে শক্ত খোলসটি তৈরি হয়, সেই শক্ত খোলসের মধ্যে থেকে তারা ধীরে ধীরে সম্পূর্ণ হতে থাকে এবং পরিবর্তন হতে থাকে। ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে গুটি থেকে বেরিয়ে আসে এবং ফুলে ফুলে রং বেরঙের পাখা মেলে উড়ে বেড়ায়। ধীরে ধীরে এই যে মুখ কীট বা পিউপা যে রয়েছে সেটি কি থাকে, একটি খোলসের মধ্যে ঢাকা থাকে এবং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ প্রজাপতির সৃষ্টি হয়। তারপর সেই খোলসটি ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং বিভিন্ন ফুলের উপর তারা মধু খেয়ে বেড়ায়। এই সময় তারা গাছেদের জন্য বিশেষ একটি উপকার করে। তারা এই সময় এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে নিয়ে গিয়ে ফেলে দেয়। প্রজাপতিরা কি করে, ফুলের পরাগরেণুকে অন্য ফুলের গর্ভমুণ্ডে নিয়ে গিয়ে ফেলে দেয়। এই হলো প্রজাপতির দ্বারা পুরুষ ও স্ত্রী ফুলের পরাগ মিলন, যা গাছকে ফল তৈরি করতে সাহায্য করে। আমরা পড়েছি গাছের ফল কিভাবে তৈরি হয়, পরাগরেণু ও গর্ভাশয়ে থাকা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ফল সৃষ্টি হয়। তাহলে এই যে প্রক্রিয়াটি রয়েছে গাছের ফল সৃষ্টি হওয়া, পুরুষ ও স্ত্রী ফুলের যে পরাগ মিলন, সেই পরাগ মিলনে কে সাহায্য করে? প্রজাপতি। তারপর আমাদের কি কাজ রয়েছে দেখো। তাহলে তোমরা কি করবে, যে গাছে দেখবে স্ত্রী প্রজাপতি গাছের পাতার নিচে ডিম পেড়ে রেখেছে, সেই গাছের পাতাগুলো তোমরা সংগ্রহ করবে, তারপর একটি কাগজের বাক্সের মধ্যে রেখে দেবে। তবে ডিম সমেত পাতায় বাক্সে রাখতে হবে। যেগুলো গাছের পাতাতে প্রজাপতির ডিম পেড়ে রেখেছে সেই পাতাগুলোকে তোমরা একটি কাগজের বাক্সে রাখবে। বাক্সের মধ্যে অল্প পরিমাণ ভিজে মাটি রাখবে। বাক্সটা ছেঁড়া মশারি বা জাল দিয়ে ঢেকে দেবে। তারপর ভালো করে পর্যবেক্ষণ করবে এবং লক্ষ্য করবে যে ডিমগুলি কেমন দেখতে এবং শুককীট কতদিন পরে বের হলো এবং শুককীটের পা কয়টি, শুককীটের রং দেখতে কেমন, আর শুককীট কিভাবে আমাদের দেওয়া যে ডাল পাতাগুলো রয়েছে সেগুলো চিবিয়ে খাচ্ছে, সেগুলো তোমরা লক্ষ্য করবে। এরপর যে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেখানে কি কি রয়েছে সেগুলো তোমরা তোমাদের বিজ্ঞান খাতায় লিখে রাখবে। দেখো কি কি রয়েছে, আমরা কি কি জানলাম এগুলো পড়ে। আমরা প্রজাপতি সম্পর্কে কি কি জানলাম দেখো। আমরা সচরাচর পিঁপড়ে, মশা, মাছি, কাঠপোকা, জোনাকি, গুবরে পোকা, ভেলভেট পোকা, কাঠি পোকা, প্রজাপতি, মৌমাছি, বৌতা ইত্যাদি দেখতে পাই। আমরা আমাদের চারপাশে যে সমস্ত কীটপতঙ্গ দেখি তাদের মধ্যে কি কি বেশি দেখি দেখো। পিঁপড়ে, মশা, মাছি, কাঠপোকা, জোনাকি, গুবরে পোকা, ভেলভেট পোকা, কাঠি পোকা, প্রজাপতি, মৌমাছি এবং বৌতা, এগুলো আমরা আমাদের আশেপাশে বেশি দেখি। তারপর দেখো রয়েছে পতঙ্গদের পাগুলি ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি।
এই যে পতঙ্গদের পা কি হয়, ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি হয়। খণ্ডগুলি একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে, তাই এদের সন্ধিপদ বলা হয়। এই যে পতঙ্গ রয়েছে, যেরকম মৌমাছি, প্রজাপতি, এই পতঙ্গদের পাগুলি কি হয়, ছোট ছোট খণ্ডে বিভক্ত থাকে। প্রত্যেকটি খণ্ড আবার একটির সঙ্গে আরেকটি জোড়া থাকে। এই প্রত্যেকটি খণ্ড একটির সঙ্গে আরেকটি যুক্ত থাকে, তাই এদেরকে বলা হয় সন্ধিপদ। তারপর রয়েছে দেখো, প্রজাপতির শরীরে 3টি অংশ থাকে, মাথা, বুক ও পেট। আমরা আগে জেনেছি প্রজাপতির শরীরে 3টি অংশ, মাথা, বুক ও পেট। এদের 3 জোড়া পা আছে, পাগুলি বুকের নিচে থেকে বেরিয়ে এসেছে। তাহলে প্রজাপতির কয় জোড়া পা থাকে? 3 জোড়া পা। পাগুলি প্রজাপতির বুকের নিচের দিক থেকে বেরিয়ে আসে। প্রজাপতি যখন ফুলের উপরে বসে তখন তার ডানা দুটি নিচের উপরে সোজা হয়ে থাকে। প্রজাপতি যখন ফুলের উপর বসে তখন কি হয়, আমরা আগেই জেনেছি, তাদের ডানাগুলো পিঠের উপর সোজা হয়ে থাকে। এ সময় আমরা এদের ডানার রং ও কারুকার্য দেখতে পাই। কিন্তু মথ যখন ফুলের উপর বসে তখন তার ডানা দুটি পিঠের উপর ছড়িয়ে থাকে। এই সময় মথটির ডানার রং ও কারুকার্য আমরা দেখি। আমাদের পরিবেশে আমরা সাদা, কালো, হলুদ, নীল, বাদামি, পাটকিলে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে পাই। প্রজাপতির মাথায় একজোড়া সুর থাকে এবং মুখে একটি শোষণ যন্ত্র থাকে। বুকের উপরের দিকে 2 জোড়া ডানা থাকে। ডিম থেকে একটি পূর্ণাঙ্গ প্রজাপতি হতে প্রজাপতিকে বেশ কয়েকটি দশা বা অবস্থা পার হতে হয়। এই দশাগুলি দেখে বোঝাই যায় না যে প্রজাপতির চেহারার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে। ডিম থেকে এইভাবে পূর্ণাঙ্গ প্রজাপতি তৈরি হওয়াকে রূপান্তর বলে। প্রজাপতির ডিম থেকে, যে ডিমের পর কি সৃষ্টি হয়, শুককিট, শুককিটের পর পিউপা, পিউপার পর একটি পূর্ণাঙ্গ প্রজাপতি সৃষ্টি হয়। এই যে প্রজাপতির জীবন দশা, এই প্রত্যেকটি দশা পেরিয়ে একটি পূর্ণাঙ্গ প্রজাপতি সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, একে বলা হয় রূপান্তর। লার্ভার দেহ সরু নলের মতো অনেকগুলি খণ্ড দিয়ে তৈরি এবং শুঁয়ো বা রোঁয়া দিয়ে ঢাকা থাকে। ডিম থেকে যে শুঁয়োপোকা বা লার্ভা সৃষ্টি হয়, সেই লার্ভার দেহটি সরু নলের মতো অনেকগুলি খণ্ড দিয়ে তৈরি হয় এবং তাদের দেহটা শুঁয়ো বা রোঁয়া দিয়ে ঢাকা থাকে। ডিম থেকে লার্ভা হতে সময় লাগে 10 থেকে 12 দিন। শুঁয়োপোকার শেষ খরচটি ছাড়বার পর খাদ্য গ্রহণ করা বন্ধ করে দেয়। এদের দেহের লালাগ্রন্থি থেকে প্রচুর পরিমাণে লালা বেরোয়। এই লালা শরীর থেকে বাইরে বেরিয়ে এসে কঠিন হয়ে যায়। ধীরে ধীরে দেহের উপর একটি শক্ত ডিম্বাকৃতি এবং ধূসর রঙের আবরণ বা গুটি তৈরি করে। আর সেই গুটির ভেতরেই লার্ভা পিউপায় পরিণত হয়। লার্ভা প্রচুর পরিমাণে পাতা খায়, পিউপা কিছুই খায় না। পিউপা কি উপোস থাকে। পিউপা থেকে প্রজাপতি তৈরি হতে 10 থেকে 15 দিন সময় লাগে। উপসী পিউপা প্রজাপতি হবার পর ফুলের মধু খেতে শুরু করে। পিউপা থেকে প্রজাপতি হতে কতদিন সময় লাগে? 10 থেকে 15 দিন। আর পিউপা কিন্তু উপোস থাকে, তাই পিউপা থেকে যখন একটি পূর্ণাঙ্গ প্রজাপতির সৃষ্টি হয় তখন তারা বিভিন্ন ফুলের মধু খেয়ে বেড়ায়। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই রইল। তোমরা বাড়িতে ভালো থাকবে, ভালো মতো পড়াশোনা করবে। ধন্যবাদ।